गम है तुम हमारे नहीं तो क्या गम है, हम तुम्हारे तो है ये क्या कम है, तुम हमारे नहीं तो क्या गम है, तुम हमारे नहीं तो क्या गम है, हम तुम्हारे तो है ये क्या कम है, तुम हमारे नहीं तो क्या मुस्कुरा दो जरा खुदा के लिए, मुस्कुरा दो जरा खुदा के लिए, मुस्कुरा दो जरा खुदा के लिए, शम्मे महफिल में रोशनी कम है, तुम हमारे नहीं तो क्या गम है, हम तुम्हारे तो है ये क्या कम है, तुम हमारे तो क्या गम है, तुम हमारे नहीं तो क्या गम है। আমি একটু বলে নিতে চাই, আমি কিন্তু একটু ছোট করে গাইছি। ঠিক আছে, কেউ বেয়াদবি নেবেন না। আমাদেরকে যারা কমেন্ট করে লিখছেন তাদের কথাও একটু বলতে চাই। আমাদের সাথে রয়েছেন শারমিন আক্তার, ওয়াও জানিয়েছেন, সালামত খান, সেই সাথে নোবেল মজুমদার আমাদেরকে দেখছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে নোবেল মজুমদার। শারমিন আক্তার বলছেন খুব সুন্দর গাইছেন মেজবাজি, খুব সুন্দর তবলা বাজাচ্ছেন অপুজি। আচ্ছা, আমার কথা কে বললো না? আপনি আমাদের ঘরের মানুষ তো, এই জন্য মানুষ একটু কম। না, আমাদের সাথে এমিল ভাই একদম যথাযথভাবে আছেন, যথেষ্ট সাপোর্ট করছেন। একদম একদম। নাজমুল হুদা বলছেন খুবই অসাধারণ মেজবা ভাই, সেই সাথে অপুদা। আচ্ছা, আমিও জয়েন করলাম। সালামত খান আছেন আমাদের সাথে, সেই সাথে আরও যারা রয়েছেন, রাহি রয়েছেন, বলছেন সাউন্ড নট ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমরা সেটা দেখছি। সাথে আছেন সোহাগ হাসান সুলাইমান, তিনি বলছেন ওয়াও অনেক ভালো লাগছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য। আমাদের এই আয়োজন আপনাদের ভালো লাগলে আমাদের এই আয়োজনটা সার্থক হবে। ফেসবুকে যারা যুক্ত আছেন তাদের জন্য বলতে চাই, facebook.com/capitalfm 948, এটা আপনি তো আছেন, তবে অন্য যারা রয়েছেন আপনার বন্ধুরা যেহেতু আমাদের ফেসবুকে এখনও যুক্ত হননি, তাদের পেজে বা তাদের ওয়ালে, তাদের প্রোফাইলে শেয়ার করে দিন, যাতে করে সব বন্ধুরা একসাথে আমাদের এই আয়োজনটাকে উপভোগ করতে পারেন। টেক্সটও করছেন অনেকেই, ভাই কয়েকটা টেক্সট একটু পড়ে নিতে চাই যদি আপনি অনুমতি দেন প্লিজ। আমাদের কাছে বেশ কিছু বন্ধু এই মুহূর্তে যুক্ত হয়েছেন, তাদের মধ্যে রিয়াদ আছেন। রিয়াদ জানিয়েছেন যে আজকের এই আয়োজনটা কতক্ষণ চলবে। আচ্ছা, কতক্ষণ চলবে সেটা তো আমরা শুরুতে বলেছিলাম 2 ঘন্টার সময়। আমরা চেষ্টা করছি আপনাদের ভালো লাগাটাকে আরও বেশ খানিকটা মানে যদি বাড়িয়ে তোলা যায় যতটুকু সম্ভব আমরা আপনাদের পাশে আছি। সেই সাথে হৃদি আছেন, বলছেন ভাইয়াকে দেখতে খুব ভালো লাগছে। আচ্ছা, তার মানে এখন প্রপারলি দেখা যাচ্ছে? আমাকে তো দেখা যাচ্ছে না, আমি তো ক্যামেরার বাইরে আছি এই মুহূর্তে।
আমাদের গানগুলি যদি শুনতে পায় মানুষ, তাতে আমরা অনেকটা অনেক সুখী হব। এক্স্যাক্টলি। ভাইয়া কিন্তু আমাকে যখন আমরা ব্রেকে ছিলাম তখন বলছিলেন যে দেখেন আমাদের ভিডিওটা যদি ঝিরঝিরও যায় তাও কোনো সমস্যা নাই, কিন্তু অডিওটা যেন প্রপারলি যায়, মানে গানের মানুষের যেটা হওয়া উচিত কথা একেবারে তাই তো। সেটাই। তো যাই হোক, আমরা বেটার এখন একটা গজল দিয়ে শাহিদ আবার মীর। যাই। জি। এই पीजा अय्यम पीजा पीजा अय्यम गम की प्याला हंस कर, पीजा अय्यम गम की प्याला हंस कर, गम को सहने में भी कुदरत ने मजा रखा है, गम का खजाना तेरा भी है मेरा भी। गम का खजाना, गम का खजाना तेरा भी है मेरा भी, ये नजराना तेरा भी है मेरा भी, गम का खजाना तेरा भी है मेरा भी। अपने गम को गीत बनाकर गा लेना, अपने गम को गीत बनाकर गा लेना, राग पुराना तेरा भी है मेरा भी, राग पुराना तेरा भी है मेरा भी, गम का खजाना तेरा भी है मेरा भी। मैं खाने की बात न कर वाइज मुझसे, मैं खाने की बात न कर वाइज मुझसे, आना जाना तेरा भी है मेरा भी, ये नजराना तेरा भी है मेरा भी, गम का खजाना तू मुझको और मैं तुझको समझाऊं क्या, तू मुझको 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 तू तू तू
मुझको मुझको और मैं तुझको समझा क्या, दिल दीवाना तेरा भी है मेरा भी, दिल दीवाना तेरा भी मेरा भी, गम का खजाना तेरा भी है मेरा भी, तेरा भी है मेरा भी, तेरा भी है मेरा भी। অনেক প্রিয় একটা গজল অনেকেরই, জি, জি। আমারও খুব প্রিয়, ভীষণ ভীষণ রকম প্রিয় একটা গজল আমরা এখন শুনলাম। আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদের কথা আরেকবার একটু জানিয়ে দিতে চাই, কারণ নতুন নতুন অনেকেই যুক্ত হচ্ছেন এখন ধীরে ধীরে। আমাদের বন্ধুরা আমাদের ভিডিওতে যুক্ত হচ্ছেন। সোহাগ হাসান রয়েছেন, তিনি আমাদের সাথে রয়েছেন। আদনান মিহির বলছেন হ্যালো ভাইয়া। সেই সাথে শেখ মনির আছেন, ও আচ্ছা, তিনি বলছেন যে আমিও ছিলাম। জি মনির, আপনি আছেন অবশ্যই আমাদের সাথে, আপনি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আদনানকে দেখতে পাচ্ছি, আদনান বলছেন ভাইয়া অনেক ভালো লাগছে। শারমিন নাহার বলছেন এনজয়িং এ লট। আচ্ছা, খানম রিপা লিখেছেন আমাদেরকে ভেরি নাইস সং। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে যুক্ত আছেন। আমি কয়েকটা টেক্সট পড়বো বলেছিলাম, যারা আমাদেরকে টেক্সট করেছেন। নোয়েল রোজারিও, যার গানের অনুরোধ ছিল এবং যার অনুরোধটি আপনি রেখেছিলেন, তিনি আপনাকে আবার ধন্যবাদ জানিয়েছেন আমার জন্য দোয়া করবেন অনুরোধটি রাখার জন্য। সেই সাথে মুসলিম রহমান রয়েছেন সাভার থেকে। কাওয়ালি অ্যান্ড গজল আর মাই ফেভারিট সংস, বাট কাওয়ালি ইজ দ্য বেস্ট, তিনি বলছেন এই কথাটা। জি জি, ওকে, আপনার অবশ্যই মতামতকে আমরা শ্রদ্ধা করি, অবশ্যই শ্রদ্ধা করি। সেই সাথে জুবায়ের আছেন আমাদের সাথে। আচ্ছা জুবায়ের, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভাইয়াকে ভালোবাসা জানিয়েছেন আপনাকে, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের যদি কোনো মানে বিশেষ কোনো গানের যদি কোনো অনুরোধ থাকে, কোনো গজল যদি আপনি শুনতে চান, তাহলে কিন্তু সেটা আপনি আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। চাইলে আমাদের ফেসবুকের যে লাইভ রয়েছে সেখানে আপনি যুক্ত হতে পারেন। আর এছাড়া আজকে আমাদের বিশেষ এই দিনে, যদিও 10 তারিখ পেরিয়ে এই মুহূর্তে আমরা 11 তারিখে চলে এসেছি, কারণ দেখতে দেখতে কিন্তু 1 ঘন্টা সময় চলে গেছে, আমরা এখন এর পরের ঘন্টায় রয়েছি। তো আমরা আরেকটা বরং গজলে যাই, সবচেয়ে ভালো হয়। এখন যারা শুনছেন আমাদের এই আয়োজন ক্যাপিটাল FM 94.8, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আজকের এই লাইভ স্ট্রিমিংটিকে আপনি আপনার ওয়ালে রেখে দিন, পাশাপাশি আপনাদের বন্ধুদের ওয়ালে শেয়ার করে দিন, যাতে করে সবাই মিলে একসাথে আমাদের এই আয়োজনটাকে আমরা উপভোগ করতে পারি। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি। কিছু যান্ত্রিক ব্যাপার স্যাপার থাকতে পারে, কারণ কিন্তু সেগুলো মাথায় রয়ে যায় গাওয়ার সময়। তারপরে আমি এটাকে ওভারটেক করে যতটুকু আমার পক্ষে সম্ভব আজকে, মানে আমার কি বলবো, দ্য গজল কিং জগজিৎ জি, ওনার 10th ডেথ অ্যানিভার্সারি, হাম্বল ট্রিবিউট টু হিম। हुजूर आप कभी, हुजूर 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 आप कभी, हुजूर आप कभी, हुजूर आप कभी एहतराम करता चलो। এহতেরাম, রেসপেক্ট। স্যারজি, এখান থেকে যাচ্ছিলাম,
আপনাকে একটু সালাম दीजिए। हुजूर आपका भी एहतराम करता चलूं, इधर से गुजरा था सोचा हम सलाम करता चलूं। हुजूर आपका भी एहतराम करता चलूं। हुजूर आपका भी, हुजूर आपका भी एहतराम करता चलूं। इधर से गुजरा था, इधर से गुजरा था सोचा सलाम करता चलूं। हुजूर आपका भी एहतराम करता चलूं। ये मेरे ख्वाब की दुनिया नहीं सही, लेकिन ये मेरे ख्वाब की, ये मेरे ख्वाब की दुनिया नहीं सही, लेकिन ये मेरे ख्वाब की, ये मेरे ख्वाब की दुनिया नहीं, ये मेरे ख्वाब, ये मेरे ख्वाब की, ये मेरे ख्वाब की, ये मेरे ख्वाब की दुनिया नहीं सही, लेकिन এটা আমি যে স্বপ্ন দেখে পৃথিবীতে এসেছিলাম সেই স্বপ্নের গোলাপ গোলাপ বেছানো বাগান নয়, মেনে নিলাম। আব আগে এখন এসেই পড়েছি, তো দুদিন বেঁচে যাই, থেকে যাই। আব গয়া ये मेरे ख्वाब की दुनिया नहीं सही, लेकिन अब गया हूँ, अब गया हूँ तो 2 दिन कयाम करता चलूं। हुजूर आपको भी एहतराम करता चलूं। इधर से गुजरा था, इधर से गुजरा था सोचा सलाम करता चलूं। हुजूर आपका भी, हुजूर आपका भी एहतराम करता चलूं। हुजूर आपका भी, उन्हें ये जिद के मुझे देख कर किसी को न देख, उन्हें ये जिद जिद जिद, उन्हें ये जिद के मुझे देख कर किसी को न देख, 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 मुझे देख कर किसी को न देख। उन्हें ये जिद के मुझे देख कर किसी को न देख, मेरा ये शौक के सबसे कलाम करता चलूं। हुजूर आपका भी एहतराम करता चलूं। इधर
इधर से गुजरा था, इधर से गुजरा था, सोचा सलाम करता चलूं हुजूर आप कभी। एहतराम 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 करता चलूं चलूं। থ্যাংক ইউ। আমি খুব খুশি হচ্ছি, মানে আমি জানি না বাইরে সাউন্ড বা দর্শকরা কেমন শুনতে পাচ্ছেন। এমিল ভাইয়ের সাপোর্ট এবং অপুর তবলা, আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আজকে অপুর তবলার শুনে। অসাধারণ Amazing. অসাধারণ। অপু ভাই তো অলওয়েজ অ্যামেজিং। কারণ আমরা অপু অনেক কিন্তু- বছর পরে একসাথে আজকে পারফর্ম করতেছি। হ্যাঁ, আমরা অনেক আপনার show সাথে তো অনেক করেছি কাজ একসাথে, করেছে। অপু কিন্তু মানে হিজ লাইক মাই সান। না, আমি ওকে বাবজান ডাকি। আমি বলেছি বাবজান ক্যাপিটাল এফএম এ যেতে হবে, বলে জি কাকু। তো আসলে ওর যে রবিদা কিন্তু মোস্তাদও ছিলেন, ওর যে প্রথম গুরু বা ওনার যেটা বলি, ওদের ফ্যামিলিটা তো একটু কালচার। তোরা বেশ কয়েকজন আছে যারা মানে খুব প্রথিতযশা, যেমন আমাদের বন্ধুবর অনেক বছর আমাদের সাথে বাজিয়েছেন রবীন্দ্রনাথ পাল, তিনি মানুষ টেলিভিশনের এবং বিভিন্ন জায়গায় কাজ করেন এবং জি। খুবই দক্ষতার সাথে কাজ করেন। তারই যোগ্য শিষ্য এবং ভাতিজা হচ্ছে ও। তো সেই ক্ষেত্রে আমরা জাতীয় কাকুতে পরিণত হয়েছি। ওকে। আচ্ছা, অনুষ্ঠান যেহেতু এগিয়ে যাচ্ছে, আমাদেরও এগিয়ে যেতে হবে, দ্য শো মাস্ট গো অন। আমরা অনুষ্ঠানের ফরম্যাটেই এগিয়ে যাচ্ছি। সময়ও আমাদের হাতে যা ছিল তা আমরা আসলে অর্ধেকটুকু সময় আমরা আপনাদের পাশে থাকতেও পারিনি। চেষ্টা করছি, রেডিওতে আমরা আপনাদেরকে- ছিলাম, রেডিও হ্যাঁ, শ্রোতাদের রেডিওতে একদম ছিলাম ছোট আমরা, ছিল। মানে বাকিটা সময় আমরা এখন পুষিয়ে দেওয়ার চেষ্টা করছি। রাইট। আপনার একটু ব্যক্তিগত বিষয়ে আসতে চাই ভাইয়া, মানে আপনার গজলে মানে আগমন এবং আপনি আসলে কিভাবে শুরু করলেন? আমি ভেবেছিলাম আপনি জিজ্ঞেস করবেন আপনার গাজল আগমন আপনি যাবেন কবে। তা আমি যাব না, আপনি যাই আমরা আমি যেতে চাই- আসিনি। আমরা যেতে দিব না। আপনি যাবেন না প্লিজ। না না, দোয়া করেন, যেতে দিব দোয়া না। রাখেন, আমি যেতে আসিনি। জি। আমি খুব কষ্ট করে চর্চাটা করছি, খুব কষ্ট করে শেখার চেষ্টা করেছি। জি আমি একটা ডিফারেন্ট জর্নাল ল্যাঙ্গুয়েজ শিখেছি, একটা সার্টেন ক্লাসিক্যাল মিউজিক শিখেছি, জি গজল গাইবার কায়দাটা শেখার জন্য দেশ বিদেশে ছুটে বেরিয়েছি। আমাদের ফ্যামিলি যদিও শুধুমাত্র ব্যবসায়ী ফ্যামিলি, কেউ গান বাজনা করে না, সেখানে আমার জন্য এটা খুব কষ্ট করছিল। জি এবং আমার আম্মার যে অবদান এখন পর্যন্ত আমার গান বাজনার জন্য, ইভেন আমার মেয়ে, আমার সন্তানরা, সব মিলিয়ে এটা আমি ছেড়ে দিতে পারবো না। কারণ শের শায়েরি এবং গজলের সুর বাণীর এদের যে ডাইমেনশন, এটা আমাকে খুব টাচ করেছিল বলে আমি এটার মধ্যে আছি আর কি। তো আমি এটাইতেই থাকতে চাই, আমি এখানেই কমফোর্ট ফিল করি। অবশ্যই আপনি এখানেই থাকবেন এবং আমরা চাই যে আপনি যেন আর অন্য কোনো কিছুতে না, সেই সাথে আমার কিছু মানে পার্ট অফ অ্যাক্টিভিটিস থাকে না, যেমন এমিল ভাই এখানে বাজাচ্ছেন, আবার উনি নাটকের মিউজিক করেন, আবার নিজেও অনেক কিছু করেন, নিজেও গান করেন, আবার উপস্থাপনা করেন, পার্ট অফ অ্যাক্টিভিটিস থাকতে পারে। এমিল ভাইয়ের নাটকের মিউজিক আজকে না, আমি একদিন দেখেছি যে এরকম নাটকটা শেষের পর আমি সব দেখি যে ডিওপিটা কি, কার প্রযোজনা বা তা একদিন দেখি যে আপেল মাহমুদ এমিল। হ্যাঁ তো ইট ওয়াজ সো সারপ্রাইজিং। না না, ঈদের নাটকে যতগুলি নাটক আছে তার মধ্যে বোধহয় মানে শতাধিক নাটকের একা মিউজিক করেছে। না, বিরাট মিস। এই ইনফরমেশনটা আগে দিলে শতাধিক ঈদের দিন সকালবেলা এমিলের বাসায় গেলে ও কিন্তু আমাদেরকে ভালো এন্টারটেইন করতে পারে। সময় দিতে পারতো না। ঈদের সময় তো মানে আমাদেরকেই চিনে না, এইরকম ব্যস্ত না, ওইটা ব্যবস্থা করা আছে। ওকে, আমরা আমাদের সাথে যারা যুক্ত আছেন সবার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি যে এত রাতেও আমাদেরকে আপনারা শুনছেন। আর যাদের একটু শুনতে প্রবলেম হচ্ছে, মোবাইলে নরমালি ইয়ারফোন ইউজ করলে কিন্তু একদম সুন্দর শুনতে পাবে। আচ্ছা, ওকে, আশা করি ঠিকঠাক আছে সবকিছু। আপনি যদি এই মুহূর্তে যদি সাউন্ড ঠিক মতো শুনতে পান তাহলে আমাদেরকে একটু জানাবেন যে আপনি আমাদের ঠিক মতো শুনতে পাচ্ছেন। ওকে, আর মানে যারা এই মুহূর্তে ফেসবুকে আমাদের লাইভ যারা দেখছেন, লাইভের সাউন্ডও একটু আমাদেরকে চেক করে জানাবেন যে লাইভের সাউন্ডও ঠিক আছে। ওকে, আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা আরেকটা যারা দেখছেন তারা যদি আসলে আমরা এখানে অনেকটা অন্ধের আয়না বিক্রি হ্যাঁ করছি। একদম হ্যাঁ, তো জানালে আমাদের জন্য ভালো। আন্ধেগি নগরী মে আয়না বেচ রা হুঁ। আপনারা যদি একটু বলেন যে আমাদের কোথায় কি প্রবলেম হচ্ছে, আমাদের এখানে অনেক প্রতিযোগী মানুষজন আছেন যারা আরো চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো যদি জানান তাহলে আমাদের গাইতে একটু কমফোর্ট হবে, নিশ্চয়ই, কমফোর্টজনটা বাড়বে। একদম যদি নিশ্চয়ই, কেউ জানান দয়া করে, সাউন্ড টাউন্ড ঠিক আছে। একদম। আমরা আরেকটা গজলে যাই। এটা আমি একটা খুব ইম্পর্টেন্ট গজল গাইতে চাচ্ছি। জি এই গজলটি দিয়ে আমার জগজিৎজির সাথে ঘনিষ্ঠতা হয়। জি, আমি কি বলতে পারি? আপনি এটা অবশ্যই বলবেন, এই ঘটনাটা অবশ্যই বলবেন, মানে প্রথম দেখা এবং কিভাবে আপনার না, সাথে প্রথম তার দেখা সম্পর্ক এটা না, হলো। আমার ঘনিষ্ঠতা এটা। ঘনিষ্ঠতা, আচ্ছা প্রথম দেখা 93-তে সোনা হোটেলে বলরুমে। আচ্ছা। 93-তে অপু কি পড়তো? 93
ছিল তো দুনিয়াতে। হ্যাঁ, এখন 93-তে ওনাকে দেখে আমি খুব আপসেট হয়ে গিয়েছিলাম সোনারঘাটাল বলরুমে, এবং আমার তখন মনে হচ্ছিল 2,500 টাকা দিয়ে টিকিট কাটবো। জি তখন আমি সিটি কলেজে মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তো 2,500 টাকা আমার বন্ধুরা আমার গাড়িতে, তখন আমার একটা ভাঙাচোরা ছোট গাড়ি ছিল, 93-তে 2,500 টাকা তো অনেক তখন। অনেক টাকা। এখন ওই টাকাটা আমার গুরুর বেতন দেবো, আমার গুরুজি নিয়াজ মোহাম্মদ চৌধুরী, ওনার বেতনটা দেবো, স্যালারি বা ওনার দক্ষিণা গুরু নাকি গানটা দেখে ফেলবো। তো এই করতে করতে আমার বাসায় কিছু বন্ধু বান্ধব ছিল যারা এখন বিভিন্ন কর্পোরেট জগতে আছে। জি। তো তারা মিউজিক টিউজিক করে না কিছু, তো তারা আমার সাথে গাড়ি করে, আমি কিভাবে গাড়ি চালাতে চালাতে ঠিক ঠিক মানে সোনারঘাটাল বলরুমের সামনে চলে আসছি আচ্ছা। অবচেতন মনে। ওকে। আসার পর এই গানটি, যে গানটির কথা বললাম, এটা কিন্তু খুব আমি একটু বলতে চাচ্ছি, মানে তখন তো আপনি গজল করেন? শিখছি ভালো করে, শিখছেন, বেশি করে শিখছি, কিছু কিছু প্রোগ্রাম করছি। আচ্ছা, এবং সোনারগাঁ হোটেলে তখন আমি পার্মানেন্টলি একটা অ্যামাউন্টের বিনিময়ে গাইতাম, নিয়মিত প্রোগ্রাম করেন? নিয়মিত প্রোগ্রাম জি, করতাম। আচ্ছা। আমি চিঠি লিখতাম টু দ্য ফিল্ম ডিরেক্টর, অ্যারেঞ্জিং অ্যাবাউট, কন্ডাক্টিং অ্যাবাউট লাইভ মিউজিক ইন ইউর রিনাউন্ড হোটেল। মানে আমি ভাবতাম যে আমি গজলগুলো কোথায় গাবো, তখন তো কোনো জায়গায় অ্যালাউ করতো না, বিটিভি ছাড়া কোনো চ্যানেল ছিল না। ঠিক। তো আমি গজলগুলো নিয়ে বসে থেকে কি যাবো কোথায়? হ্যাঁ। যাবো কোথায়? তার যেটা অন দ্য স্টেজ প্র্যাকটিস হোক, কিছু টাকা পয়সা আসুক। একদম। হ্যাঁ, কারণ আমার তো গুরুর বেতন দিতে হয়। জি। তখন একটা স্কেল জেনের হারমোনিয়াম কিনতে পারি না, এখন আমার বাসায় 7টা স্কেল জেনের হারমোনিয়াম আছে। একটা স্কেল জেনের হারমোনিয়াম ভালো কিনতে 1 লাখ টাকার উপরে লাগে। জি। তো আপনার ইনস্ট্রুমেন্টও তো কেন একটা শখের ব্যাপার, ওই যে উনি গিটার বাজায়। তো ধরুন যে এরকম সবকিছু মিলে আমি খুব ভাবিত যে আমি তো একটু বেশি সময় নিয়ে ফেলছি, কিন্তু এই না ঘটনাটা না প্লিজ, অবশ্যই। শর্ট করার কোনো জি, স্কোপ নাই। না না, কোনো দরকার নেই। তো আমার বন্ধুরা যখন ফাইনালি দেখলো যে আমি পার্কিংও করে ফেলেছি প্যান প্যাসিফিকে 93-তে, বলে তুই 2,500 টাকা দিয়ে সত্যি প্রোগ্রাম দেখবি? তুই জানিস 2,500 টাকা দিয়ে কি কি করা যায়? হ্যাঁ। বললাম, অনেক কিছু করা যায়, জগজিৎ সিংকে পাওয়া যায় না। কি অসাধারণ। কিন্তু আমি কিন্তু তখন কনফার্ম না, সর্বসাকুল্যে আছি, মানে ওইটা ম্যানেজ করেছি আবার, যেটা জি। গ্যাপ ছিল। আম্মা হেল্প করেছেন, হয়তো আমার কাছে কিছু ছিল মিলে, আর এরপরে কিন্তু বাসায় ফেরার টাকা নাই। আচ্ছা। তো ওনাকে দেখে আমি আপসেট হয়ে গেছি, না 2,500 টাকা অনুযায়ী হয়নি অনুষ্ঠানটা, হ্যাঁ। একদম আচ্ছা। মন খুলে বলছি। হ্যাঁ। কেন 2,500 টাকা খরচ করলাম, মন ভুলো না। আচ্ছা। পরে আমি যে দেখি মন ভুলো না, আসলে আরো অনেক গান শোনার ইচ্ছা ছিল, হ্যাঁ। সেই জন্য মন ভরে নাই। আর এদিক দিয়ে সমস্যা হচ্ছে যে উনি আমার সবচেয়ে এই প্রিয় গানটা না গিয়ে উঠে চলে গেছেন। আচ্ছা। ওহো। আমি এত বছর ওয়েট করলাম, তো আচ্ছা। 2007-এর 7th এপ্রিল এন্ড 8th এপ্রিল আমার একটা আল্লাহ পাক আমাকে আরেকটা সুযোগ দিলেন জি। যে তুমি অনুষ্ঠানটা উপস্থাপনা করবা, আরে এন্ড তুমি যাই দুপুর থেকে জগজিৎ রুমে, আরে সেটা হোটেলের রুম নাম্বার 1107। তো আমার একটা সুবিধা হয়েছিল, ওনার ওখানে লেখা ছিল ডু নট ডিস্টার্ব। এখনো আমার বন্ধু ওখানে কাজ করে ইন্টারকন্টিনেন্টালে, ও তখন ওখানকার এজিএম ছিল। আচ্ছা। আমি বললাম যে কোনো মূল্যে তুমি আমাকে ওই রুমটা একটু ঢুকাই দাও, সাংবাদিক বলো, যা খুশি বলো, বাকি টাইম দেখে নিচ্ছি। তো দুপুর থেকে ওনাদের সাথে ছিলাম, তো আরো অনেক সাংবাদিকরা ছিলেন, বিভিন্ন পত্রপত্রিকার। তো এই দিনও উনি একইভাবে না জেনে আমাকে ভীষণ কষ্ট দিলেন, উনি এই গানটা গাইলেন না। আপনি যেটা চাচ্ছিলেন, যেটা বা চাচ্ছিলাম। এখন আপনি যেটা শোনাবেন। জি। আচ্ছা। তো আমার মনে আছে, আপনাদের মনে, এমিল ভাইয়ের মনে থাকার কথা, ওই যে তখন সেরাটনে যে ইয়েটা ছিল বলরুমটা, উইন্টার গার্ডেনের অনেক লম্বা, কিন্তু সুইমিং পুল থেকে কিন্তু স্টেজটা একদম ব্যাক, মানে একদম ব্যাক সাইডে, আর এটা এন্ট্রেন্স। তা উনি সবসময় একটা ভৈরবী ঠুমরি দিয়ে শেষ করে দিতেন কনসার্টটা। আচ্ছা। তা আমি বুঝে গেলাম যে মানে এখন শেষ করে দিই। শেষ। আচ্ছা। তা আমি ওনার অনেক কনসার্ট ততক্ষণ দেখে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ। আমার ম্যাচুরিটি হয়েছে 2007-93। তা আমি স্ট্রেট একটা, আমার এখনো মনে আছে, জি। একটা দৌড় দিয়েছিলাম একদম এখান থেকে নিয়ে স্টেজ পর্যন্ত, যে ওনার পায়ের উপর পড়ছিলাম, এবং আমার পায়ে একটা সাদা মোজা পরা, সাদা কুর্তা পরা, আমার এখন মনে আছে অফ হোয়াইট। তা বললাম, আপনার যে সন্তান বিবেক সিং, সে যদি 10 বছর অপেক্ষা করতো, এত বছর অপেক্ষা করতো, আমার নাম মিসবা সিং হতো বা বিবেক সিং হতো, আপনি কি আমাকে মেরিতা নাই হতো তুমি লাগালো না শোনায় চলে যেতে না এবছরও? বল তুম কন হতে যারা ইয়া ব্যাটো গ্রিন রুমে মিলো। আচ্ছা, এখনই শোনাচ্ছি। তো এই গানটি দিয়ে ওনার তখন ঘনিষ্ঠতা তৈরি হয়, তারপরে অনেক কিছু আছে। কি ভীষণ মজার গল্প। চলেন আমরা গানে যাই।
मेरी तन्हाइयों तुम ही लगा लो मुझको सीने से। मेरी तन्हाइयों तुम ही लगा लो मुझको सीने से कि मैं घबरा गया इस तरह रो रो के जीने से। मेरी तन्हाइयों तुम ही लगा लो मुझको सीने से कि मैं घबरा गया इस तरह रो के जीने से। मेरी तन्हाइयों ये आधी रात को फिर चूड़ियां सी क्या खनकती है। कोई आता है या मेरी जंजीरें छनकती है। ये कैसी ऊक सी ये कैसी हुक सी उठती है खामोशी के सीने से कि मैं घबरा गया हूँ इस तरह रो रो के जीने से। मेरी बहुत लंबी है राह प्यार की और जिंदगी कम है घटा भी घिर के आई है। दिए की लौ भी मध्यम है किनारा किनारा दूर किनारा दूर होता जा रहा है फिर सफीने से कि मैं घबरा गया इस तरह रो रो के जीने से। मेरी तन्हाइयों तुम ही लगा लो मुझको सीने से कि मैं घबरा गया इस तरह रो के जीने से। मेरी আমার খুব প্রিয় গান। আমরা এই মুহূর্তে
ক্যাপিটাল এফএম 94.8 এর অফিসিয়াল যেই ফেসবুক পেজ রয়েছে সেখানে লাইভে রয়েছে, আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। জানিয়েছেন বেশ কয়েকজন, মাহির রায়হান জানিয়েছেন হ্যাঁ ভাই এখন সাউন্ড ঠিক আছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। শারমিন নাহার বলছেন সবকিছু মিলিয়ে অসাধারণ অনুষ্ঠান। তাসমিনা আক্তার জানিয়েছেন অসাধারণ। নাহার জানিয়েছেন ওয়াও ওয়াও মাশাল্লাহ। ইশরাত জাহান তাহিয়া বলছেন ওয়াও খুব সুন্দর হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। এবং একটা বিষয় কি, যারা এখন এখানে যারা কমেন্ট করেছেন, ভাইয়া একটা বিষয় আপনাকে একটু বলতে চাই প্লিজ। সেটা যারা এখানে কমেন্ট করেছেন এদের প্রোফাইল পিকচার বা এরা তো আমাদেরকে সবসময় নিয়মিত প্রোগ্রামে আমাদেরকে কমেন্ট করে থাকে, এদের বয়স কিন্তু মোটামুটি টিন এইজের মধ্যেই। আচ্ছা, তো এরা এই যে গজল শুনছে এবং গজল ভালো লাগছে, এটা কিন্তু মানে অনেক বড় একটা ইতিবাচক পরিবর্তন। আপনি আসলে অনুষ্ঠান শুরু হওয়ার আগে যে কথাগুলো বলছিলেন যে আমাদের তো একটা ভালো চর্চা থাকা দরকার, আমরা যদি মানে ভালো চর্চাটা যদি না করি তাহলে তো আসলে হয় না। তো বাংলাদেশে যারা এখন পর্যন্ত গজলকে ধরে রেখেছেন, আপনার ওস্তাদের কথাও যদি বলি, সেখান থেকে শুরু করে এখন আপনারা যারা গজলকে অনেক দূর নিয়ে যাচ্ছেন, তো আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আসলে এখনো পর্যন্ত মানে হয় না যে আমরা যেন আসলে স্রোতে গা ভাসিয়ে না দিই। আপনারা হচ্ছেন মানে পিলার, আমাদের অনেক Thank you. মানে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকার মতো শক্ত পিলার হচ্ছেন আপনারা। বাংলাদেশের সংস্কৃতি হোক, উপমহাদেশের সংস্কৃতি হোক, যেটাকে ধরে রেখেছেন, অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করছি, দোয়া করবেন, আরো নিশ্চয়ই। দোয়া লাগবে, সাপোর্ট লাগবে অবশ্যই অবশ্যই। কারণ আমার খুব ইচ্ছে যে আমাদের দেশ থেকে একজন কেউ গজল রিপ্রেজেন্ট করুক। জি আমি শুধুই ক্যাপিটাল এফএম বা বিভিন্ন চ্যানেলে গান গাইবো, জি বেশ কিছু অনুষ্ঠান করব, তার বিনিময়ে বেশ কিছু টাকা পয়সা ইনকাম করব, জি। এটাই টার্গেট না হয়ে গ্লোবাল এই এত সহজলভ্যতার যুগে নিজেকে আরেকটু পাখাটা মেলে দিলে, একটু বিস্তৃত করে দেওয়া যায়। বিস্তৃত করে দিয়ে যদি একটু এক্সপান্ড করা যায় নিজেকে, জি। যে সম্ভব তো। আমরা তো ইন্ডিয়া চ্যানেলে, নিশ্চয়ই। আমি নিজেই তো ইন্ডিয়ান বিভিন্ন চ্যানেলে দাওয়াত পাই, দেশে বেড়ে দাওয়াত পাই, এই সময় কেন সম্ভব হবে না? অবশ্যই। তো টার্গেটটা কি ঠিক থাকতে হবে, যদি জি। যে হ্যাঁ একজনকে, যেমন আমাদের ফরিদা পারভিন ম্যাডাম, জি মানে লালন কন্যা, একদম। আমাদের শ্রদ্ধেয় বন্যা আপার বলতেই রবীন্দ্রসঙ্গীত এক একটা লোগো, হ্যাঁ। একটা মানে সিম্বল, আইকনিক। আইকন। জি আমাদের দেশের কিন্তু ওই ক্ষেত্রে চিন্তা করেন, কিন্তু গজল সিঙ্গারের নাম বলতে পারবেন না। হ্যাঁ তা আমি না হই, অপু হোক, আপনি হন, এমিল ভাই হোক, যিনি পারবেন, জি। যার পক্ষে এটা সম্ভব, আপনি এটা কিন্তু এখন পসিবল, এটা এখন এই গ্লোবালাইজেশনের যুগে এটা খুবই পসিবল। কিন্তু অবশ্যই। মানে যদি শুধুমাত্র আমরা বলি আত্মার শান্তির জন্য গান গাই, তো টাকা ছাড়া কেউ পারফর্ম করবে না আলটিমেটলি। হ্যাঁ, একদম। কিন্তু মানি ফলোজ, ওকে, কিন্তু কথা হচ্ছে যে আপনি কাজ করলে টাকা পয়সা আসবে, অর্থ তো দরকার আছে সেটা। অবশ্যই। কিন্তু কথা হচ্ছে যে এমনও কখনো হোক যে অর্থটাই মুখ্য না হয়, দেশটাকে রিপ্রেজেন্ট করি, রিপ্রেজেন্ট করার একটা হ্যাঁ, বিষয়। আত্মাটার শান্তির জন্য একদিন একটু গাই, নিশ্চয়ই। এমন হয় না কেন? সেটা আপনি বলছিলেন আলিয়াস প্রসেসের কথা, একটা স্টোরি আমাদের সাথে শেয়ার জি। করছিলেন যে আপনি নিজেই সেটা অর্গানাইজ করেছিলেন এবং আপনার নিজের শান্তির জন্য জি। আপনি পারফর্ম করেছেন এবং মানে গুটি কয়েক মানুষকে ইনভাইট করে আপনি জি। সেই অনুষ্ঠানটা করেছিলেন। ওটা জগজিজির প্রথম ডেথ অ্যানিভার্সারি জি ছিল, জি এবং আমি নিজেই টোটাল জিনিসটা অ্যারেঞ্জ করে, এই অপুই তবলা বাজিয়েছে, বাহ এখন তো বেশ দাড়ি মোচ, তো তখনকার অপুকে দেখলে অন্যরকম লাগবে। তো আমার কাছে আছে ভিডিওগুলো। তো আমি সবাইকে ডেকে যে আমি আজকে প্রথম ডেথ অ্যানিভার্সারি, জি। তাহলে আমি একটা অ্যারেঞ্জমেন্ট করি। আমি তো জানি কারা টার্গেট অডিয়েন্স, কারা আসলে ছাকা ছাকা গজলগুলি শুনবে। জি 32 years singing gazals in this country, 32 বছর। অসাধারণ। সাধারণ কথা কিন্তু নয়। তো তারপরে আপনি নিজেই বললেন স্রোতের বিমুখে, হ্যাঁ, সবাই কিন্তু গজলকে পছন্দ করবে না, ঠিক। সবাই গজলকে অ্যাপ্রিসিয়েট করবেও না, সেটাই। সবাই গজলকে অ্যাপ্রিসিয়েট করার দরকারও নেই, হ্যাঁ, সবাই বুঝবে না। সব দরকার বোঝানি একদম, দরকার। একদম ঠিক। মানে প্রত্যেক ধারার সঙ্গীতই সুন্দর, রাইট কিন্তু যিনি যেই ধারার সঙ্গীতটা করছেন সেটা উনি প্রপারলি করছেন কিনা, রাইট প্রেজেন্টেশন কেমন। অপু খুব ভালো তবলা বাজায়, আমার সাথে সঙ্গত করছে, তার মানে এমন আমি গ্যারান্টি দিতে পারবো না, মানে অপুকে মানে মিন করছি না আমি জি, জি। পার্সোনালি। ভালো তবলা বাজানো, ভালো লহরা বাজানো এক কথা না, ভালো সঙ্গত করা, ভালো লহরা বাজানো, ভালো গান গাওয়া, ভালো গজল গাওয়া এক কথা না। এক কথা না, নিশ্চয়ই। তো এটা যদি সমন্বয়টা থাকে, একটু ট্রাই করা উচিত। আমাদের তো এখন সময় সুযোগ আছে, যদিও কোভিড সিচুয়েশন, জি। তার আগ পর্যন্ত আমি করেছি, চেষ্টা করেছি, যেখানে যেখানে মনে হয়েছে যেখানে আমার যাওয়া উচিত আমি গিয়েছি। আমি কাউকে না বলি না যতক্ষণ হ্যাঁ বলা যায়, বাহ। এই জন্য প্রেমে অনেকবার পড়েছিলাম। আপনি যে প্রেমে পড়বেন এটা নিশ্চিত, মানে এটা বোঝাই যায়। গজল তো প্রেম সঙ্গীত। হ্যাঁ নিশ্চয়ই একদম। নিশ্চয়ই।
এর বাইরেও যে না, আপনি আপনি কি মনে হয় না যে, মানে আপনার মনে হয় না কখনো আমি আপনাদের বয়সে ছিলাম? হ্যাঁ অবশ্যই আপনি এখনো আমাদের বয়সী আছেন। ও ক্যা বাত, সবচেয়ে বড় অনারিয়াম আজকে এটা। হ্যাঁ কথা সত্যি, ছোট হতে পারে একদম। হিসাব করে দেখলে। আরে কারণ যেভাবে আপনি করে বলে আমাকে মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায়, আমি কি বড় ভাই? কাকু, জাতীয় কাকু। আমরা আরেকটা জি, গানে যাই please। আচ্ছা, আমরা কি গান গাইতে পারি? চলে এখন আমরা আরেকটা গজল শুনবো নিশ্চয়ই, এবং এই বেখুদ দেহলভি আমার খুব প্রিয় শায়ের। বাহ उम्र जलवों में बसर हो, ये जरूरी तो नहीं, उम्र जलवों में बसर हो, ये जरूरी तो नहीं, उम्र जलवों उम्र जलवों में बसर हो, ये जरूरी तो नहीं, हर शबे गम की सहर हो, ये जरूरी तो नहीं, उम्र जलवों में बसर हो, ये जरूरी तो नहीं, उम्र जलवों में। बाबा चश्मे साकी से पियो या लबे सागर से पियो, चश्मे साकी से पियो या लबे सागर से पियो, चश्मे साकी 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 से पियो, चश्मे साकी से पियो या लबे सागर से पियो, बेखुदी आठों पहर हो, ये जरूरी तो नहीं, उम्र जलवों में। बसर ये जरूरी तो नहीं, उम्र जलवों में बसर ये जरूरी तो नहीं, उम्र जलवों
बसर हो ये जरूरी तो नहीं उम्र जल्दो। अरे माशाल्लाह। नींद तो दर्द के बिस्तर पे भी आ सकती है, नींद ঘুমতো বেদনায় আক্রান্ত বিছানাতে হতে পারে, সবসময় তার কোলে যে মাথা রাখা জুটবে এমন তো নাও হতে পারে, ये जरूरी तो नहीं। नींद तो दर्द की बिस्तर पे भी आ सकती है, नींद नींद तो दर्द बिस्तर पे भी आ सकती है, नींद तो दर्द के बिस्तर पे भी आ सकती है, उनकी आगोश में सर हो ये जरूरी तो नहीं उम्र जल्द। शेख करता तो है मस्जिद में खुदा को सजदे, उनकी सजदों पे असर हो ये जरूरी तो नहीं उम्र जल्द। सबकी नजरों में हो साकी ये जरूरी है मगर পান্থশালায় সবাই বারটেন্ডারের দিকে তাকিয়ে থাকবে বা সাকির দিকে থাকবে, তাকিয়ে এটা জরুরি, কারণ সাকি কখন বন্ধ করে দেয়, ক্লোজড লাস্ট অর্ডার। তো যারা কনজিউম করছে তারা এটা খেয়াল রাখে, লাস্ট অর্ডার না চলে যায়, সাকি যদি চলে যায় তো বার তো লক হয়ে যায়। तो सबकी नजरों में हो साकी ये जरूरी है मगर तो साकी सफर दिखे नजर रखो ये जरूरी नहीं। सबकी नजरों में हो साकी ये जरूरी है मगर सब पे साकी की नजर हो ये जरूरी तो नहीं जल्दों में बसर हो ये जरूरी तो नहीं हर शबे गम की सहर हो ये जरूरी ये जरूरी ये जरूरी तो नहीं उम्र जल्दों में बसर ये जरूरी तो नहीं हर शबे गम की सहर हो ये जरूरी तो नहीं उम्र ওয়াও 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 মানে হয় না মাঝে মাঝে শব্দ কম পড়ে যায় আসলে, মানে এটা অন্যরকম
ধন্যবাদ। অন্যরকম একটা। আল্লাহ পাক আপনাকে সেরকম রুচি দিয়েছেন, সবাইকে তো আল্লাহ রুচি দেয় না। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কি অসাধারণ, কি অসাধারণ। আমার যেটা মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে মাত্র শুরু হলো অনুষ্ঠান, কিন্তু অপুর কাছে এটা মনে হচ্ছে না কিন্তু। না, আমার কাছে মানে উনি কিন্তু এত নিজে মজা পেয়ে মানে বাজাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে নাকি ওনার ফেসটাই এরকম, আমি জানি না। না, ফেস এরকম না, ফেস এরকম না, আমাকে হ্যাপি করতে হয় ওকে। অনেক ভাবে, সেটা তেহাই দিয়ে হোক, অন্য কিছু দিয়ে হোক, ঘুষ দিয়ে খুশি করতে হবে। কিন্তু অসাধারণ, সত্যি অসাধারণ। না সত্যি, আজকে উপর বাজনা শুনে আমার অনেক দোয়া মন থেকে থাকলো। সত্যি, মানে সত্যি। ও সবসময় ভালো বাজায়, কিন্তু হয় একটা জিনিস আছে যে একটা দিন একটু বেশি ভালো Special বাজালো, হয়ে যায়, হয়ে হ্যাঁ, যায়। হয়ে You যায়। never say, you cannot say, never. True, 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 true. মানে যে আজকে আমি ফাটিয়ে দিব। হ্যাঁ, এটা কিন্তু বলা যায় না। হ্যাঁ, পণ্ডিত রবিশঙ্করজি বলতেন যে এখনো ফ্রেড বোর্ড ধরতে ভয় লাগে, সাহা যদি না কি লাগে। চমৎকার। তাই না? জাকির হোসেন কোনোদিন বলবে যে আজকে তবলা বাজা ফাটাই দিব। সেটাই, ব্যাটসম্যান প্রতিদিন তো সেঞ্চুরি করতে পারবে না, কোনো না কোনো তাই একদিন না? সেঞ্চুরি এটা করবে। বিষয়টা আসলেই তাই, কারণ সুকুমার বৃত্তি খুব যত্নের সাথে, শ্রদ্ধার সাথে, জি। এবং প্রত্যেকটি প্রোগ্রামকে ইম্পর্টেন্ট মনে করেন, প্রথম এবং শেষ প্রোগ্রাম মনে করে করা উচিত। বাহ, কি সুন্দর কথা। আমরা বোধহয় আজকে রাত শেষ করতে পারবো না, এটা নিশ্চিত। কারণ হচ্ছে যে মনে হচ্ছে দিস নাইট ইজ স্টিল ইয়াং, মানে ইয়াং বলতে এখনো আসলে কিছুই হয় না এরকম মনে হচ্ছে, কিন্তু তারপরেও যে আমাদের একটা সীমাবদ্ধতা তো আছেই। নিশ্চয়ই। আমরা অনুষ্ঠানের একদম শেষ গানটা দিয়ে আজকে আমরা বিদায় নিতে চাই। কোন গানটা শুনবো তার আগে ক্যাপিটাল FM 94.8 এর শ্রোতা এবং দর্শক যারা আজকে দেখছেন, তাদের জন্য আপনার কিছু কথা আছে কিনা, আপনি কিছু বলবেন কিনা আমাদেরকে? কিছুই বলার নেই, ওনারা যে শুনেছেন, ওনারা যদি দেখতে পেয়ে থাকেন, দেখেছেন, ওনাদের জন্য এই নিবেদন, এই আয়োজন, এই হেরে গলায় গান গাওয়া, সব কিছু মিলিয়ে যদি ওনাদের একটু ভালো লেগে থাকে, আমার তো কারো কাছে বা আমাদের কারো কাছে কোনো কিছু আমানত গচ্ছিত নাই যে আমরা অভিমান করব। দেখলেন না কেন, ভালো বললেন না কেন, হয় তো এখন আমি আমি মনে করি কি যে একজন মানুষ গান করে, বাজায়, আঁকে, একটু সমৃদ্ধ হওয়া দরকার। কারণ সমৃদ্ধ হতে হলে লেখাপড়া শিখতে হবে। নিশ্চয়ই। তো এখন ধরেন যিনি এডুকেটেড উনি আর্টিস্টিক, যিনি আর্টিস্টিক উনি এডুকেটেড, এই জায়গায় কিন্তু মারাত্মক ফারাক আছে, ভীষণ জায়গায় জায়গায়। মানে অনেক ক্ষেত্রে এডুকেটেড হলেও যে আর্টিস্টিক হবেন এমন কিন্তু কোনো নয়। নয়, কিন্তু কাঙ্ক্ষিত পরিস্থিতি সেটা। হতে, হ্যাঁ, সবাই তো কবি নজরুল ইসলাম না। নিশ্চয়ই। তো এখন ধরেন যে ওই সব মিলিয়ে যদি ওনারা এই রুচিটা লালন করেন বলেই, ওনারা আমাদেরকে স্নেহ দোয়া করেন বলেই তো আমরা আপনাদের কাছে আসি, আপনাদের মাধ্যমে আমরা অন্যদের কাছে পৌঁছে যাই। একদম। এই রুচিটা লালন করেন বলেই আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। কারণ বাংলাদেশেও যে আমরা চর্চা করতে পারছি প্রফেশনালি বিভিন্ন চ্যানেলগুলোতে, আপনাদের FM গুলোতে, সব জায়গাতে আমরা যখন ডাক পাই, আপনারা না ডাকলে তো আমাদের কিছু করার ছিল না। ওই যে আমানত গচ্ছিল তো নাই তো। তা সবার কাছে দোয়া চাই, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা চাই। আপনাদের কাছে আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাই বারবার সবাইকে, ইচ অ্যান্ড এভরিবডি দোজ ওয়ার রিলেটেড উইথ দ্য শো। আমি খুবই খুশি আপনাদের এখানে আসতে পেরে, আবারও আসবো আল্লাহ পাক যদি আনে। অবশ্যই, আমি আপনাদের দিস ইজ ইয়োর হোম, এবং আপনি যখন মন চাইবে, এমনিতে তো আপনি মন চাইলে তো আসবেন না, আমাদের ইনশাআল্লাহ, আমাদের আসবো, বলা আসবো। লাগে, সেটাও আমরা জানি যে মন চাইলে আসবেন না আপনি। তবে আমরা চাই আপনি আসেন, এবং আমি জানি না ব্যক্তিগতভাবে আজকে আমার যে অনুভূতিটা নিয়ে আমি বাসায় যাব, এটা আসলে হাজার রাতে আমার হয়নি, মানে হয়নি, আলহামদুলিল্লাহ। আমার বিগত হাজার রাতে আমার হয়নি, এটা একেবারে অনেক ধন্যবাদ। সত্যি কথা বলছি আমি, Very honestly। মেহরবানি, মেহরবানি। মানে এটা হয় না ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ। এন্ড সবচেয়ে বড় কথা যে আজকে এই আয়োজনটা যে আপনারা ভেবেছেন করবেন, সেই জন্য আপনাদেরকে আরেকবার একটা রয়্যাল স্যালুট। থ্যাংক ইউ। মানে সবাইকে, এমিল ভাইকে, যারা যারা আছে সবার নাম আমি মনে করি। গজল গাওয়ার পর একটা বার্নিং হয় ভেতরে, হ্যাঁ, জি, কারণ এটা একটা সাহিত্য, তো এটা একটা পদ্ধতি, মানে অনেক ধরনের জিনিস ঘোরাফেরা করছে। এবং আবার বল জগজিৎজি যেন আমি যেন তাকিয়ে আছি না, উনি তাকিয়ে আছেন, এরকম একটা কিছু একটা হচ্ছে, একটা মায়াবী পর্দা। আমি বলে যে ফ্রেগনেন্সের মতো, মানে আমি ধরে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি অনুভব অনুভব করতে করতে পারছি। এই আর কি, দোয়া করবেন আমার। কি অসাধারণ, অনেক অনেক আমাদের জন্য দোয়া করবেন। ভাইয়াকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এন্ড এমন একটা বিশেষ দিনে ভাইয়াকে পাওয়া কিন্তু নিশ্চয়ই, মানে অনেক চ্যানেলে কিন্তু মানে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অনেকে অপেক্ষা ছিল, এবং আমরা যেটুকু, আমরা কেন সমৃদ্ধ হয়েছি, কারণ আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। কারণ হচ্ছে এই সময়ে, এই যে আমি আগেই একেবারে অনুষ্ঠানের শুরুতেই বলেছি যে আজকের দিনে আপনার চেয়ে পারফেক্ট কেউ হতে পারতো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনারা এতটুকু যোগ্য ভেবেছেন, এটাই আমাদের অনেক বড় ভাগ্য, সৌভাগ্য। আপনাদের কৃতজ্ঞতা শেষ নেই। সবকিছু সবার কাছেই, আবারও আপনাদের কাছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এভাবেই আদরে ভালোবাসায় রাখবেন। নিশ্চয়ই, নিশ্চয়ই। একদম শেষ গজলটা দিয়ে আজকে আমরা বিদায় নেব। এই গজলের পরে আজকের অনুষ্ঠান শেষ করবো ইনশাল্লাহ। তবে রেস্টটুকু সবার মধ্যেই থাকবে আমরা বিশ্বাস করি।
আর যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক রাত পর্যন্ত কষ্ট করে আমাদের সঙ্গে ছিলেন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন, আর ক্যাপিটাল FM 94.8 এর সাথেই থাকুন। তো আজকে একদম শেষ। আমি শেষ গানটা গানটা একটা গাই, মানে জি, যে আসলে আমার একটু প্রবলেম হয়েছিল কোথায় আমি বলি, হ্যাঁ মানে 20-22টা গজল জানা থাকলে হ্যাঁ তার থেকে 10টা গান বের করা খুব ইজি। একদম। যখন ওইটা এটা অনেকটা পকেটে টাকার মতো আর কি, যেমন? মানে অল্প টাকা থাকলে কি খাবো সেটা হিসেব করাটা খুব স্বাভাবিক হয়ে পড়ে। তো সুন্দর কিন্তু বলেছে। পকেটে যখন অনেক টাকা থাকে, কোন রেস্টুরেন্টে যাব, কি কিনবো, কি খাবো, এটা কিন্তু প্রবলেম। হ্যাঁ, তো এরকমই খুব সুন্দর বললেন আপনি, আমার মনে কথাটা বুঝেছেন। তো ওখান থেকে যখন সবকিছু যতই আমরা বলি আমরা অনেকক্ষণ করছি, লাইট ইজ স্টিল ইয়াং, কিন্তু একটা তো নিয়ম কারণ আছে। নিশ্চয়ই, এই আর কি। নিশ্চয়ই। যাই হোক, আমার জন্য একটা কষ্ট ছিল, হয়তো অনেকের জি। প্রিয় গান গাইতে পারিনি। অপু একটা গান রিকোয়েস্ট করেছিল, সেটা গাইতে পারিনি, মাফ করে দিও। আরেকদিন এসে শুনিয়ে যাও। অবশ্যই, অবশ্যই। ডিস একটু কি আছে? সি শার্প, এফ, ডি। ओ दर्द से मेरा दामन भर दे या अल्लाह, दर्द से मेरा दामन भर दे या अल्लाह, फिर चाहे दीवाना कर दे, फिर चाहे दीवाना कर दे या अल्लाह, दर्द से मेरा दामन भर दे या अल्लाह। मैंने तुझसे चांद सितारे कब मांगी, मैंने तुझसे चांद सितारे कब मांगे, मैंने तुझसे चांद सितारे कब मांगे, रोशन दिल बेदार नजर या अल्लाह, फिर चाहे दीवाना कर दे, फिर चाहे दीवाना कर दे या अल्लाह, दर्द से मेरा दामन है या अल्लाह। या धरती के
जख्मों पर मरहम रख दे। ধরণীতে যে খানাখন্দগুলো আমার হৃদয়ের মতো, সেগুলো আল্লাহ ভরপুর করে দেবে, কিংবা আমার মনটাকে পাথর করে দেবে। या धरती के जख्म अल्लाह या धरती 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 या धरती के जख्मों पर मरहम रख दे। या मेरा दिल पत्थर कर दे या अल्लाह, फिर चाहे दीवाना कर दे, फिर चाहे दीवाना कर दे या अल्लाह, दर्द से